স্বাগত জানাই তোমাদের নতুন একটা সিরিজের ব্লগে, যার নাম শারদ উৎসব 2025। দেখে নেব কি কি প্রস্তুতি চলছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর গণেশ চতুর্থীকে নিয়ে। এই কুমারটুলি থেকেই শারদ উৎসবের সূচনা হয়। এখানে বাস করেন কুমোররা, বংশ পরম্পরায় প্রতিমা তৈরির শিল্পী। এদের হাতের জাদুতেই প্রতি বছর মৃন্ময়ী দেবী হয়ে ওঠেন চিন্ময়ী। এই শিল্প শুধু একটি পেশা নয়, এটি একটি সাধনা। বছরের পর বছর ধরে বাবা দাদা ঠাকুরদাদের কাছ থেকে শেখা এই শিল্পকলা। মাটি দিয়ে কাঠামো তৈরি, তারপর তাতে খড়, এরপর মাটির প্রলেপ, প্রতিটা ধাপে মিশে আছে শিল্পীর ভালোবাসা আর নিষ্ঠা। পুজোর বাকি আর মাত্র কয়েকটা দিন। এই সময়টা কুমোরটুলিতে উৎসবের আমেজ লেগে থাকে। শিল্পীরা দিনরাত এক করে কাজ করেন। শিল্পীর তুলির প্রতিটি টানে দেবী যেন প্রাণ ফিরে পান। এই প্রতিমাগুলো শুধু মাটির মূর্তি নয়, এগুলি আমাদের বাঙালির সংস্কৃতির প্রতিচ্ছবি। এখন অবধি আমরা হাফ ঘুরিনি, না? কতটা ঘুরেছি? হাফ ঘুরেছি? হ্যাঁ, হাফ ঘুরিনি, কিন্তু বেসিক্যালি সব জায়গায় অ্যাক্সেসেবল নয়। হ্যাঁ, সব জায়গায় অ্যাক্সেসেবল নয়। বৃষ্টি হচ্ছে, বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু ওই অর্ধেকের বেশি একদম পুরো বাইরে থেকে ওরা প্লাস্টিক লাগিয়ে রেখে দিয়েছে, যার জন্য না দেখা যাচ্ছে না। আর যেহেতু সামনে গণেশ পুজো, হ্যাঁ, তাই গণেশ পুজোর প্রস্তুতি ম্যাক্সিমাম তোমার ঠাকুর দেখলে গণেশ ঠাকুর, ঠিক আছে? দুর্গা ঠাকুর কভার করতে আসলাম, গণেশ ঠাকুর কভার করে যাচ্ছি। আবার আসবো, তাহলে আবার আসতে হবে একদিন, নাকি? বৃষ্টি হয়েছে প্রচণ্ড, সেই জন্য দুর্গা ঠাকুর অ্যাকচুয়ালি এইখানটায়, এই লাইনে।
আর বড় গণেশ ঠাকুরের কাজ চলছে। সব দুর্গা ঠাকুর এখানে, সব বড় বড় কুমোরটুলিতে তোমরা অনেকগুলো মূর্তি দেখলে, তার মধ্যে ম্যাক্সিমাম রেডি মূর্তি হচ্ছে গণেশ ঠাকুরের মূর্তি, কারণ বুধবার গণেশ চতুর্থী, তাই তো? বুধবারে গণেশ চতুর্থী, বুধবার মানে তারিখটা বলে দাও, কোন তারিখ? 26 তারিখ। 26 তারিখ, হ্যাঁ 26 তারিখ গণেশ চতুর্থী। সেই জন্য আজকে কুমারটুলিতে পুরো গণেশ ঠাকুরের যে মূর্তির ফাইনাল ফিনিশিংয়ের কাজ একদম জোর কদমে চলছে। আর অসাধারণ কিছু মূর্তি দেখলাম আমরা, বিভৎস সুন্দর, প্রচুর ইউনিক ডিজাইনের মূর্তি, কালার কম্বিনেশন মারাত্মক। এখানে সব কিন্তু এশিয়ান পেন্ট ইউজ করছে। তো দাদা, আজকে আমার ব্লগে প্রথমবার আমি নিয়ে এসেছি দাদাকে। তো কেমন লাগছে আজকে এই কুমোরটুলিতে এসে? খুব সুন্দর, এত সুন্দর মূর্তি, বিশেষ করে আজকে এখানে আসিনি এবং দেখিওনি। এটা আমাদের বাঙালিদের একটা ঐতিহ্য জায়গা, বাঙালিদের একটা ঐতিহ্যের জায়গা। এখানে খুব সুন্দর সুন্দর, যেটা পৃথিবীর সবাই এই জায়গাটার নাম জানে, এবং আজকে আমি সেখানে আসতে পেরে খুব নিজেকে ধন্য মনে করছি। অ্যাকচুয়ালি কী বলতো, অ্যাকচুয়ালি কুমোরটুলি থেকেই কিন্তু তোমার হচ্ছে পুজোর শুরু, আর কুমোরটুলি থেকেই কিন্তু পুজোর শেষ। কারণ যখন শেষ হয় কীভাবে বলতো, যখন কাঠামোগুলো আবার এখানে আসে না, তো পুজোর শুরুও এখানে, পুজোর শেষও এখানে। আমরা আজকে অ্যাকচুয়ালি আসলাম তো দুর্গা ঠাকুরের কী প্রিপারেশন চলছে, কত কী তোড়জোড় চলছে সেটা দেখার জন্য। এসে দেখি যে গণেশ ঠাকুরের ফাইনাল ফিনিশিং মারাত্মক হাই স্পিডে চলছে কাজ একদম। অ্যাকচুয়ালি আমাদের ভাবা উচিত ছিল যে যেহেতু একদম সামনেই আছে, আর বলতে পারো মানে ভারতবর্ষে সবচেয়ে বড় পালপাড়া আমার ধারণা এইটাই, আর কলকাতা তো বটেই। এবার যত গণেশ ঠাকুর তৈরি হচ্ছে, শুধু গণেশ ঠাকুর নয়, আমরা বাঙালি আর আমাদের হচ্ছে 12 মাসে 13 পার্বণ, প্রত্যেক মাসে অ্যাটলিস্ট একটা করে পুজো তো লেগেই থাকে। আর পুজো মানেই হচ্ছে মূর্তি, আর মূর্তি মানেই হচ্ছে কুমারটুলি। তো যেহেতু একদম কাছে 26 তারিখ
যেহেতু গণেশ চতুর্থী, তাই গণেশ ঠাকুর তো থাকবে। আর যদি আজকে সকাল থেকে বৃষ্টিটা না হতো তাহলে এই যে চারিদিকে বড় বড় প্লাস্টিক টানানো দেখতে পাচ্ছ, এগুলো হয়তো থাকতো না, তাহলে আমরা একটু ভেতরে যেতে পারতাম, আমরা একটু বেশি এক্সপ্লোর করতে পারতাম। কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে, এখন যদি আমরা ভেতরে যেতে চাই তো যারা অ্যাকচুয়ালি কাজটা করছে তাদের ডিস্টার্বেন্স হবে। তো ইউজুয়ালি কী হয়, ইউজুয়ালি কুমোরটুলিতে পেমেন্ট করতে হয়, মানে চার্জেস থাকে 50 রুপিস পার পার্সন করে চার্জেস দিয়ে ভেতরে ঢোকা যায়, কিছু দূর যাওয়া যায়, মানে এমন নয় যে কুচবি করে দেওয়া যায়, বাট চার্জেস দিয়ে একটু ঢোকা যায়। বাট এখানে এখনো পর্যন্ত সে ব্যাপারটা চালু হয়নি, সে ব্যাপারটা চালু হলে অনেকটা বেশি অ্যাক্সেসেবল হবে। আমার যত মানে গণেশ চতুর্থীর পরেই চালু হবে, কারণ গণেশ চতুর্থীর পরে নেক্সট যে রোববার আছে সেই রোববার থেকে আই গেস চালু হবে। তো তোমরা যদি তার আগে আসছো তাহলে তো বুঝতেই পারছো ফ্রিতেই অনেকটা অ্যাক্সেস করতে পারবে, আর যখন টিকিট কেটে করবে তখন ব্যাপারটা অনেক বেশি অ্যাক্সেসেবল হবে, অনেকটা মানে এখন আমাদের কাছে নিজের তরফ থেকে করতে হচ্ছে, তখন ওরা নিজেরাই অনেক বেশি অ্যাক্সেসেবল যে হ্যাঁ আসো ভেতরে এগুলো। তখন অ্যাকচুয়ালি দুর্গা ঠাকুরের যে ম্যাক্সিমাম মূর্তি রেডিও অনেকটা হয়ে যাবে, এখন তো রেডি নেই, এখন হচ্ছে কাঠামোর উপরে মাটি দিয়ে ডিজাইন মানে শেপটা করে রাখা হয়েছে, এরপরে বেসিক কাজটা হয়েছে, এরপরে রং চাপবে, ঠিক আছে। তো সেই কাজটা আমার যদি মনে হয় আবার হচ্ছে গণেশ চতুর্থীর পরেই শুরু হবে, এই তো 2-3 দিন তারপরে সমস্ত গণেশ ঠাকুর অলরেডি ট্রান্সফার হয়ে যাবে। আজকে 22 তারিখ হয়ে গেল, গণেশ ঠাকুরগুলো বেরিয়ে গেলে একটা স্পেস চলে আসবে, তারপরে ওটা ওই কাজটা বড় বড় যে মূর্তিগুলো আছে এবার সেই কাজ সামনে আসতে শুরু করবে। ফ্রন্ট সাইডে এখন সবই গণেশ ঠাকুর। তো তোমাদের আমি দেখালাম যে বড় বড় যে দুর্গা ঠাকুরের মূর্তিগুলো ওই কোন গলিতে আছে, আবার ঢাকের আওয়াজে শুনতে পাচ্ছি, দেখি ঠাকুর নিতে এসছে যত মনে হচ্ছে, তাই না? ঠাকুর নিতে এসছে যত মনে হচ্ছে। যখন আমরা দুর্গাপুজোর উৎসবে মেতে উঠি তখন যেন আমরা এই শিল্পীদের কথা ভুলে না যাই। এরাই তো সেই মানুষ যারা আমাদের সংস্কৃতি আর ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছেন। তাদের হাতেই দেবী দুর্গা জীবন্ত হয়ে ওঠেন এবং আমাদের জীবনে আনন্দ নিয়ে আসেন। সৌরজিতের একটা চ্যানেল আছে, সৌরজিৎ, তোমার চ্যানেলটার নাম? সৌরজিৎ ব্লগ। হ্যাঁ, সৌরজিৎ ব্লগ। এই সৌরজিৎ ব্লগে ও অনেক ভালো ভালো ভিডিও, ইনফরমেটিভ ভিডিও দেয়। আজকের আমাদের এই কোলাব ভিডিওটাও থাকবে, ভিডিওটার লিঙ্ক রইল ডেসক্রিপশানে, নিচেও তোমাদের আমি হ্যান্ডেলটার নাম দিয়ে দিচ্ছি, অবশ্যই তোমরা গিয়ে চেক আউট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। এই শিল্পীরাই দুর্গাপুজোকে সম্পূর্ণ করেন, তাদের পরিশ্রম আর নিষ্ঠাই আমাদের উৎসবকে সার্থক করে তোলে। দেখো এই কাঠামোটা দেখো, এটা মনে হচ্ছে বিসর্জন হয়েছিল, ওখান থেকে নিয়ে এসে। হ্যাঁ, ওইগুলো সব রেডি হচ্ছে, 100 প্রসেস। গণেশ ঠাকুর সব রেডি যাওয়ার জন্য। এই ছিল আজকে আমাদের কুমোরটুলির ভিজিট। প্রচুর ঠাকুর দেখলাম, আর রেডি ঠাকুর দেখলাম হচ্ছে গণেশ ঠাকুর, যেহেতু সামনে গণেশ চতুর্থী আগেই বললাম। আর যেহেতু আজ বৃষ্টি, সেই জন্য ম্যাক্সিমাম দোকানে প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছে, কারণ হচ্ছে যদি জল আসে সেক্ষেত্রে প্রবলেম হবে, তো সেই জন্য। তো ঠিক আছে, তোমাদের কেমন লাগলো আজকের এই কন্টেন্টটা তোমরা জানিও, আর সাথে বলো যে পুজোর আগে আরেকবার ভিজিট করবো কিনা আমি, সেটাও একবার বলে রেখো। এই বলে আমি এখান থেকে টাটা বিদায় জানালাম, তোমার সাথে আবার দেখা হবে খুব শিগগিরই। তাহলে কুমারটুলি থেকে অফ হচ্ছি, কলকাতা কুমারটুলি থেকে আবার নতুন ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা বাই।